হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2023 সালে এসএসসি এমটিএস এর জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 26 নিয়ে আজ আমরা আলোচনা করব, যা 15ই মে 2023-এর শিফট 2-তে এসেছিল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দ্য গড অফ স্মল থিংস উপন্যাসের রচয়িতা কে? খুশবন্ত সিং, অরুন্ধতী রায়, অরবিন্দ আডিগা, কিরণ দেশাই। দ্য গড অফ স্মল থিংস এই উপন্যাসটি লিখেছেন অরুন্ধতী রায়, অপশন বি। পরের প্রশ্ন, একটি রাজ্যের গভর্নর প্রতি ড্যাশ বছর অন্তর ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 243 এর অধীনে একটি অর্থ কমিশন গঠন করবেন। 10 বছর, 3 বছর, 5 বছর না 6 বছর? একটি রাজ্যের গভর্নর আর্টিকেল 243 অনুযায়ী প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠন করতে পারেন, যারা রাজ্যের অর্থের দিকটা লক্ষ্য রাখবে। এবং ভারতের রাষ্ট্রপতি আর্টিকেল সর্বভারতীয় অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন গঠন করতে পারে। পরের প্রশ্ন, হোল্লা মহল্লা উৎসব কোন সম্প্রদায়ের দ্বারা পালিত হয়? জৈন, পার্সি, শিখ না বৌদ্ধ? হোল্লা মহল্লা উৎসবটি শিখ সম্প্রদায়ের দ্বারা পালিত হয়, অপশন সি। শিখ সম্প্রদায়ের আরও বিখ্যাত উৎসবগুলি হল বৈশাখী, গুরুপরব, লোহরি ইত্যাদি। এবং শিখ সম্প্রদায়ের বিখ্যাত কিছু নৃত্য হল গিদ্দা, ভাংড়া এবং গাটাকা। এই গাটাকা মূলত মার্শাল আর্টের ড্যান্স ফর্ম। পরের প্রশ্ন, 2022 সালের হিসেবে ভারত হল বিশ্বের ড্যাশ বৃহত্তম গম উৎপাদনকারী? তৃতীয়, দ্বিতীয়, চতুর্থ না পঞ্চম? 2022 সালের হিসেবে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী, অপশন বি। প্রথম স্থানে আছে চীন, এবং চীন প্রায় 137 মিলিয়ন টন গম উৎপাদন করে, সেখানে ভারত উৎপাদন করে প্রায় 103 মিলিয়ন টন। পরের প্রশ্ন, নিচের মধ্যে কি কমনওয়েলথ গেমস 2022-এ ভারোত্তোলনে সোনা জিতেছে? সংকেত সাগর, বিদ্যারানী দেবী, বিকাশ ঠাকুর, সাইখোম মীরাবাই চানু। 2022 সালের কমনওয়েলথ গেমস হয়েছিল ইংল্যান্ডের শহর ব্রিমিংহামে। সেখানে ভারোত্তোলনে সোনা জিতেছিলেন সাইখোম মীরাবাই চানু, অপশন ডি। 2022 সালের কমনওয়েলথ গেমসে ভারত মোট 61টি পদক পায়, যার মধ্যে সোনা ছিল 22টি, রূপো ছিল 16টি এবং ব্রোঞ্জ ছিল 23টি। পরের প্রশ্ন, উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত কোনটি? নন্দা দেবী, কামেট, নীলকণ্ঠ না মেরু? উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত হল কামেট, অপশন বি। এবং সর্বোচ্চ শৃঙ্গ হল নন্দা দেবী, যেখানে নন্দা দেবীর উচ্চতা হল প্রায় 7,816 মিটার এবং কামেটের উচ্চতা হল প্রায় 7,756 মিটার। পরের প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্ট কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ব্রিটিশ মুকুটের কাছে হস্তান্তর করে? 1858, 1909, 1919, 1773? ব্রিটিশ পার্লামেন্টের কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা হস্তান্তর করেছিল 1858 সালে, অপশন এ। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি ব্রিটেনের সংবিধান থেকে ধার করা হয়েছিল? রাষ্ট্রীয় নীতির একটি নির্দেশমূলক নীতি, ক্যাবিনেট সিস্টেম, মৌলিক কর্তব্য, সমবর্তী তালিকা। ব্রিটেন থেকে আমরা ধার করেছিলাম ক্যাবিনেট সিস্টেম, অপশন বি। রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি, এগুলি আমরা নিয়েছিলাম আয়ারল্যান্ড থেকে। মৌলিক কর্তব্য, এটা আমরা নিয়েছিলাম তৎকালীন সোভিয়েত ইউনিয়নের থেকে, এবং এটি ভারতীয় সংবিধানের মূল অংশে ছিল না। এটি 1976 সালের 42তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সংবিধানে ঢোকানো হয়েছিল। সমবর্তী তালিকা বা যৌথ তালিকা বা কনকারেন্ট লিস্ট, এটা আমরা নিয়েছিলাম অস্ট্রেলিয়া থেকে। পরের প্রশ্ন, নিচের মধ্যে কি মেক্সিকান ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স 2022 জিতেছে? 2022 সালের মেক্সিকান ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স জিতেছিল ম্যাক্স ভার্স্টেপেন, অপশন সি। এবং 2023 সালেও ম্যাক্স ভার্স্টেপেন জয়ী হয় এবং তিনি রেড বুলের হয়ে খেলেন। পরের প্রশ্ন,
উদ্ভিদের বৃদ্ধির জন্য পুষ্টির প্রয়োজন হয়, যা ড্যাশের মাধ্যমে সরবরাহ করা যেতে পারে। মাটি ও বায়ু, মাটি, জল ও বায়ু, শুধুমাত্র মাটি ও জল, শুধুমাত্র মাটি। উদ্ভিদের বৃদ্ধির জন্য যে পুষ্টির প্রয়োজন হয় তা মাটি, জল, বায়ু থেকে পাওয়া যায়। অপশন বি। পরের প্রশ্ন, নিচের কোনটি সংক্রামক রোগের উদাহরণ নয়? চিকেন পক্স, সাধারণ সর্দি, ডায়াবেটিস, যক্ষ্মা। সংক্রামক রোগের উদাহরণ নয় ডায়াবেটিস। অপশন সি। পরের প্রশ্ন, কোন বিখ্যাত ভারতীয় ওড়িশি নৃত্যশিল্পী 2000 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মবিভূষণ পেয়েছিলেন? দর্শনা জাভেরি, সুনন্দা নায়ার, রুক্মিণী দেবী অরন্ডলে, কেলুচরণ মহাপাত্র। 2000 সালে পদ্মভূষণ পেয়েছিলেন ওড়িশি নৃত্যশিল্পী কেলুচরণ মহাপাত্র। অপশন ডি। পরের প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? কি কি রয়েছে? প্রাণীদের মধ্যে একটি কোষ প্রাচীর থাকে। কোষের ঝিল্লিকে প্লাজমা মেমব্রেনও বলা হয়। ক্রোমোজোম ডিএনএ ও প্রোটিন দ্বারা গঠিত। মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস হিসেবে পরিচিত। এই চারটির মধ্যে কোনটি ভুল জানতে চেয়েছে। মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস, এটা সঠিক। ক্রোমোজোম ডিএনএ ও প্রোটিন দ্বারা গঠিত, এটাও সঠিক। কোষের ঝিল্লিকে প্লাজমা মেমব্রেনও বলা হয়, এটাও সঠিক। প্রাণীদের মধ্যে কোষ প্রাচীর থাকে, এটাই ভুল। কোষ প্রাচীর বা সেল ওয়াল শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, তাহলে এখানে ভুল হবে অপশন এ। পরের প্রশ্ন, নিচের মধ্যে কোনটি ভারতে একমাত্র নোট জারিকারী কর্তৃপক্ষ? অর্থাৎ কারা একমাত্র নোট জারি করতে পারে? ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নোট জারি করতে পারে শুধুমাত্র রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অপশন সি। পরের প্রশ্ন, চারকুলা নিচের কোন রাজ্যের সাথে যুক্ত একটি বিখ্যাত নৃত্যশৈলী? তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। চারকুলা নৃত্য দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে। অপশন সি। পরের প্রশ্ন, গুরু ভীমপতি চীনা সত্যম 1998 সালে নিচের কোন পুরস্কার পেয়েছিলেন? পদ্মশ্রী, ভারতরত্ন, পদ্মবিভূষণ না পদ্মভূষণ? 1998 সালে গুরু ভীমপতি চীনা সত্যম পদ্মবিভূষণে ভূষিত হয়েছিলেন। অপশন সি। তিনি একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী। পরের প্রশ্ন, ক্রিকেট বিশ্বকাপ 1983 নিচের কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ না ভারত? 1983 ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ইংল্যান্ডে। অপশন এ। সেখানে ভারতবর্ষ ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে। পরের প্রশ্ন, কোন প্রতিবেশী দেশের সাথে ভারত সুন্দরবনের বন ভাগ করে? চীন, পাকিস্তান, বাংলাদেশ না নেপাল? ভারত সুন্দরবন ভাগ করে বাংলাদেশের সাথে। অপশন সি। বাংলাদেশে সুন্দরবনের প্রায় 60% অবস্থিত এবং ভারতে রয়েছে প্রায় 40%। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে মোট উর্বরতার হার কত? একটি আনুমানিক পরিসীমা প্রদান করুন। 3.1 থেকে 3.9, 2.1 থেকে 2.9, 4.1 থেকে 4.9, 5.1 থেকে 5.9। এখানে উর্বরতার হার অর্থাৎ ফার্টিলিটি রেট জানতে চেয়েছে। অর্থাৎ মহিলা তার পুরো জীবনকালে কতগুলি সন্তানের জন্ম দিতে পারে, এবং ভারতবর্ষের 2011 সালের আদমশুমারি অনুযায়ী ফার্টিলিটি রেট হল 2.1 থেকে 2.9। অপশন বি। পরের প্রশ্ন, দ্য ব্লু আমব্রেলা ভারতের বিখ্যাত লেখক কার লেখা একটি উপন্যাস? খুশবন্ত সিং, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রাস্কিন বন্ড না অরুন্ধতী রায়? দ্য ব্লু আমব্রেলা এটি লিখেছেন রাস্কিন বন্ড। অপশন সি। পরের প্রশ্ন, ড্যাশ গঠিত হয় যখন একটি অস্বচ্ছ বস্তু আলোর পথে আসে? মিরর রিফ্লেকশন, শ্যাডোজ, ট্রান্সলুসেন্ট রেস, ট্রান্সপারেন্ট রেস। আলোর পথে অস্বচ্ছ বস্তু দাঁড়িয়ে গেলে ছায়া উৎপন্ন হয়, অর্থাৎ অপশন বি শ্যাডো হবে সঠিক। পরের প্রশ্ন, কোন মন্ত্রক 2022 সালে কাশী তামিল সঙ্গম নামক একটি মাসব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছিল? আদিবাসী বিষয়ক মন্ত্রক, সংস্কৃতি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়? 2022 সালে কাশী তামিল সঙ্গম আয়োজন করেছিল শিক্ষা মন্ত্রণালয়। অপশন ডি। পরের প্রশ্ন, 2022 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন? পিটার হ্যান্ডকে, ওলগা টোকারচুক, আব্দুল রাজ্জাক গুরনা, অ্যানি অ্যারনাক্স? 2022 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন অ্যানি অ্যারনাক্স। অপশন ডি। এবং 2023 সালে
সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন জন ফসে। পরের প্রশ্ন, নিচের কে সেতার বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত? বিলায়েত খান, জাকির হোসেন, সুরজিৎ চট্টোপাধ্যায়, আলী আকবর খান। সেতার বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত বিলায়েত খান। অপশন ই। জাকির হোসেন একজন বিখ্যাত তবলাবাদক এবং তার পিতা হলেন পণ্ডিত আল্লা রাকা খান, তিনিও একজন বিখ্যাত তবলাবাদক। সুরজিৎ চট্টোপাধ্যায়, তিনি হলেন বাংলার একটি ব্যান্ড ভূমির গায়ক এবং আলী আকবর খান তিনি সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, সাধু জলের আন্তর্জাতিক বর্ষ পালিত হয় কোন সালে? 2000, 2002, 2003 না 2001? ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্রেশ ওয়াটার বা সাধু জলের আন্তর্জাতিক বর্ষ এটি পালিত হয় 2003 সালে। অপশন সি। 2024 সাল হলো ইন্টারন্যাশনাল ইয়ার অফ ক্যামেলিডস অর্থাৎ উটের আন্তর্জাতিক বর্ষ। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।